এখনকার হিসাবে 24,500 মানে অ্যারাউন্ড 38,000 টাকার মতো। 38,000 38,000 38,000 টাকা কি প্রত্যেক মাসেই পায়? হ্যাঁ, 38,000 টাকা প্রত্যেক মাসেই পায়। Hey everyone, welcome to the channel. I'm the Gypsyman, and this is Walk and Talk. হ্যালো, এই মুহূর্তে আমার সাথে আছে হচ্ছে তামিম। তো আমরা বেসিক্যালি আজকে তামিমের কাছে শুনবো। তামিম হচ্ছে আইসিসির স্কলার, ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করছে। তো তামিমের কাছে জানতে চাবো যে ইন্ডিয়াতে এই আইসিসির স্কলারশিপটা আসলে কি এবং সে কীভাবে এটা পাইছে, পুরো সব কিছু ওর মুখ থেকে শুনবো আর কি। অ্যাকচুয়ালি প্রতি বছরই হচ্ছে আইসিসিআর একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদের বাংলাদেশ থেকে সুযোগ দেয় ইন্ডিয়াতে পড়াশোনার জন্য। এর মধ্যে আগে আমাদের সময়ে ল ছিল, বাট রিসেন্টলি ল এবং মেডিকেল সাবজেক্ট এই ধরনের সাবজেক্টগুলো হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাট অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আর্টসের যে কোনো সাবজেক্ট, কমার্সের যে কোনো সাবজেক্ট, এইসব সাবজেক্টের ক্ষেত্রে এবং ইন্টিগ্রেটেড যেটা কিনা হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স সহ সেই সব কোর্স ছাড়া মোটামুটি বাদবাকি সবগুলো কোর্সে আইসিসিআর এখন স্কলারশিপ প্রদান করতেছে। এই স্কলারশিপে স্টার্ট হয় কখন অ্যাপ্লিকেশনটা, বছরের কোন সময়টাতে আসলে? এইটার জন্য আসলে বেসিক্যালি আপনাদের ওয়েবসাইটটা সবসময় ফলো রাখতে হবে। মানে এমনিতে একটা অ্যাপ্রক্সিমেট টাইমলাইনটা? অ্যাপ্রক্সিমেট টাইমলাইন হচ্ছে এখন অলরেডি যেমন নাইজেরিয়াতে দিছে, সার্কুলার দিছে। সো ওই সার্কুলার অনুসারে আমাদের দেখতে হবে, যেমন ঢাকা হাই কমিশনের ওইখান থেকে হচ্ছে আপনি নোটিফিকেশন পাবেন। সো এটা বিটুইন এপ্রিল, কারণ যেহেতু হচ্ছে উইদিন 2 মান্থসের ভিতরে, হ্যাঁ এপ্রিল এই টাইমটার মধ্যে, হ্যাঁ এই টাইমটার ভিতরেই একটা সার্কুলার প্রকাশ করে। তারপরে আসলে কতদিন সময় পাওয়া যায় অ্যাপ্লিকেশন করার জন্য? সার্কুলার ছাড়ার পরে এটা মাল্টিপল টাইমস দেখা গেছে যে করোনার পর থেকে অনেক ডিস্টারবেন্সের মাধ্যমে দিয়ে গেছে। সো সামটাইম আমরা দেখছি যে 1 মাসও লাগছে, সামটাইম 1 মাসের উপরেও হয়েছে। আর আইসিসিআর এর সুবিধাটা কি কি, মানে কি কি ফ্যাসিলিটি একজন আইসিসিআর স্টুডেন্ট পায়? আইসিসিআর এর সুবিধা বলতে ব্যাচেলর লাইফে আসলে আমাদের পাশের দেশ, সেম কালচার, ঠিক আছে, এটা সুবিধা আসলে মানে রিয়েল লাইফে ফিল করার মতো, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশে যেখানে পড়েন না কিসের জন্য আপনি আপনার আর্ন করতে হবে, অথচ সেম একটা জায়গায় আপনি হচ্ছে আপনাকে ঘরে বসে থেকেই প্রায় 24,500 রুপি তারা প্রোভাইড করতেছে ব্যাচেলর লেভেলে। 24,500 রুপি ব্যাচেলর? হ্যাঁ। আর মাস্টার্স পিএইচডি? মাস্টার্সের জন্য আরেকটু বেশি, লাইক আমি এক্সাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি। 26,500 হ্যাঁ, মনে হয়। 26,500 2,000 এবং ওদিকে পিএইচডির জন্য আর কি 30,500 মতো। তো 24,500 রুপি তো প্রায় বাংলাদেশি টাকায় 30,000-এর বেশি হয় না এখন? এখনকার হিসাবে 24,500 মানে অ্যারাউন্ড 38,000 টাকার মতো। 38,000? 38,000 38,000 টাকা কি প্রত্যেক মাসেই পায়? হ্যাঁ, 38,000 টাকা প্রত্যেক মাসেই পায়। এবং কিছু স্টেটে যদিও সামটাইম একটু ডিলে হয়, কারণ 1 থেকে 5 তারিখের ভিতরে, বাট যেরকম আমাদের বেতন দেয় ওরকম আর কি। অনেকে তো বিদেশি স্টুডেন্টের স্যালারি বলে, স্যালারি পাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, বিদেশের অনেক স্টুডেন্টের স্যালারি মানে বলে যে স্যালারি দিচ্ছে আইসিসিআর। এইটা কি পুরা যেই 4 বছরের আপনার ব্যাচেলর থাকবে ওই 4 বছর সবসময় দিবে? হ্যাঁ, বাট ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য থিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং বাদে, ফার্মেসি বাদে, কয়েকটা কোর্স বাদে মোটামুটি সব সাবজেক্টগুলো 3 বছরে। এখন যদিও বিভিন্ন ইউনিভার্সিটি 4 বছর অফার করতেছে, তারপরেও আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আর কি দেখে নেবেন যে কোন কোন ইউনিভার্সিটি হচ্ছে 4 বছরের কোর্স অফার করতেছে আর কোন কোন ইউনিভার্সিটি 4 বছর অফার করতেছে না। সিলেকশনটা কিভাবে হয়, মানে ধরুন যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করলে আমি আচ্ছা, রাখতে পারবো নিজের? আপনি সকল ডকুমেন্টস অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টস আপলোড করলেন, তারা হয়তো প্রাথমিক একটা বাছাই করে। সেই প্রাথমিক বাছাই খুব কম মানুষই দেখা গেছে যে অ্যাপ্লিকেশন কোনো বড় ব্ল্যান্ডার করে ফেলছে, তাইলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাপ্লিকেশন প্রাথমিক পর্যায়ে বাদ হয়ে গেছে। এবার প্রাথমিক সিলেকশন হয়ে গেলে হচ্ছে আপনার ইমেইল আসে আপনার এক্সামের জন্য, রিটেন এক্সামের জন্য। অ্যান্ড রিটেন এক্সামে যদি আপনি ভালো করেন, প্রত্যেক বছর রিটেন এক্সাম হয়, রিটেন এক্সামে ভালো করলে আপনাকে ভাইবার জন্য ডাকবে, এবং ভাইবার হওয়ার পরে আপনি বুঝতে পারবেন ইমেইলের মাধ্যমে যে আপনার চূড়ান্ত সিলেকশন হয়েছে কিনা। এবং নট অনলি এটা বোর্ডের হাতে থাকে, পাশাপাশি আপনার ইউনিভার্সিটি থেকেও অ্যাকসেপ্ট হইতে হবে। আপনি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন, 5টা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট হইতে হবে। হচ্ছে অ্যাপ্লিকেশন করা, তারপরে যদি ইউনিভার্সিটি সিলেকশন করে, হ্যাঁ, তখন ওরা পরীক্ষার জন্য ডাকে, হ্যাঁ, রিটেন পরীক্ষা দিতে হয়। রিটেন পরীক্ষা টিকার পরে কি হয়? রিটেন পরীক্ষা টিকার পরে কিছু কিছু, যেমন রাজশাহীতে দেখা গেছে অ্যাট এ টাইমও ভাইবা নিয়ে নিছে, ঠিক আছে। কি সাথে রিটেন পরীক্ষার সময়টাতেই ভাইবা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় এরকম হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম আবার 2-3 দিন গ্যাপও থাকে, আবার আরও গ্যাপ থাকতে পারে। ঢাকাতে যেমন 2-3টা ধাপে ধাপে নেয়, মানে সামটাইম অনেক দেরি হয়। সো বাট প্রসেসটা অনেক স্মুথ, এবং এখানে ধান্দাবাজিরও কিছু নাই,
কিছু কোচিং সেন্টার বা এরা দেখতেছি ইদানিংকালে এগুলা নিয়ে একটা মোটামুটি ব্যবসা খুলে বসছে, বাট আমার মনে হয় শুধুমাত্র আইসিসিআর গ্রুপ এবং এই যে যারা এরকম আইসিসিআর এর বিগত বছরগুলোতে পাস আউট হয়ে আসছে তাদের সাথে কথা বললে আমার কাছে মনে হয় জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আপনার সাথে যদি কেউ আইসিসিআর বিষয় নিয়ে রিচ করতে চায়, আপনি কি মানে হেল্প করতে আগ্রহী কিনা? হ্যাঁ অবশ্যই, ইভেন আপনারা কিভাবে পাবে, লাইক যদি কেউ খুঁজতে চায়? হ্যাঁ আমার হচ্ছে ফেসবুক আইডি আছে তামিম হাসান। তামিম হাসান। হ্যাঁ, আর মেন কথা হচ্ছে যে আমি এটার সাথে আমি যখন থেকে আসছি আমি তখন থেকে এইটার অনুভব করছি যে লাইক এইখানে একদম পিওরভাবে পোলাপাইনের হেল্প করা যাইতে পারে, বাট বেশিরভাগ হয় কি খুব অ্যানোয়িং SMS আসে। ধরেন আপনি মানে সামনের বছরে অ্যাপ্লাই করবেন, এটা হয়, তো এটা আপনি একটু বলে দেন যে কী ধরনের কোশ্চেন আসলে করবে যদি কেউ করে। দেখেন বি স্পেসিফিক। দেখেন আপনার তো আসলে হেল্প করা মানে কি, আপনার পুরো দায়িত্ব গুরুভার তো আমার উপর না, তাই না? Exactly. তো বেসিক কিছু কাজ আপনার করতে হবে, যেমন হচ্ছে ধরেন আপনি এসে আমার ঠাস করে বলতেছেন যে ভাইয়া আমাকে ইউনিভার্সিটি সিলেক্ট করে দেন। ইউনিভার্সিটি সিলেক্ট করা তো আসলে আমার দায়িত্ব না, ঠিক আছে? তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন আপনি খাটাখাটনি করে 10টা ইউনিভার্সিটির নাম বের করছেন। ইউনিভার্সিটি সিলেক্ট করার কথা যেহেতু আসলো, তো হ্যাঁ। সেই ক্ষেত্রে হচ্ছে মানে কী ধরনের ইউনিভার্সিটি সিলেক্ট করলে সম্ভাবনাটা বেশি থাকে বলে মনে হয় আপনার? আচ্ছা, এইটা আপনি দেখতে পারবেন বিগত সালে কতজন স্টুডেন্ট সেখানে গেছে, ওই ইউনিভার্সিটি ঠিক আছে? হ্যাঁ, তাদের সাথে অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে আমরা যে ভুলটা করছি, ঠিক আছে, সামটাইম আমরা 2 লাইন বেশি বুঝে ফেলি। তো আমার কাছে মনে হয় যে আপনি যেমন হচ্ছে নিউজ আর্টিকেলও পড়বেন, তেমন হচ্ছে ওইখানে যারা অলরেডি অধ্যয়নরত তাদের সাথে একবার কথা বলে দেখবেন। সামটাইম কিছু বাঙালি আছে যেগুলো একটু এক্সট্রিম লেভেলের হারামজাদা, যারা কিনা আপনারা ডিমোটিভেট করবে। সো ডিমোটিভেট সামটাইম আসলেই কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, হয়তো তারা ফেস করছে, অন্য কেউ ফেস করে নাই। সো আপনি এর জন্য বললাম যে আর্টিকেলও পড়বেন, তাদের সাথে কথা বলবেন এবং তারপরে আপনি একটা পার্সোনাল নিজের জাজমেন্টে চলে যাবেন, কারো পুরোপুরি কথাতে বায়াসড হবেন না। এটা হচ্ছে মেন থিম। ঠিক আছে, অনেক কিছু বললাম আইসিসিআর নিয়ে। ওকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্যে।